সাল্লামের কাছে এক যুবক বিচার নিয়ে আসলেন, আবদার জানাইলেন, বিচার নিয়ে আসলেন, নালিশ নিয়ে আসলেন। হুজুর, আমি আপনার কাছে নালিশ করতে চাই, একটা বিচার দিতে চাই। হুজুর বলেন, কি বিচার? হুজুর, আপনি জানেন না আমার আব্বু, আমি মাল দৌলত কত কষ্ট করে কামাই করি, একখাট্টা করি, দলা করি, আমার আব্বু না জানায়া না কইয়া আমার কাছ থেকে মাল নিয়া নিয়া আমার আব্বু খরচ করে আমার মাল শেষ করে দিতেছে। আমাকে জানিয়েও না, সে না জানায়া জানায়া এমনভাবে মাল নিয়ে নিয়ে খরচ করতেছে। আমি ওই বিচারটা আপনার কাছে দিতে চাই। আপনি আমার আব্বুকে কিছু বলে দেন না যে আমার কাছ থেকে যে মাল নেয় না নিয়ে খরচ করে। আল্লাহর নবী বলেন, তোমার আব্বুকে ডাকা। এবার আল্লাহর নবী যখন এই যুবকের আব্বুকে ডাকলেন, আল্লাহর নবী তাকায় দেখেন একটা বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, হাতের মাঝখানে বড় দিয়া টুক 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 করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজমতে হাজির। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ বাপ, তুমি বলে তোমার সন্তানের কাছ থেকে না জানিয়ে, তাকে না বলিয়ে তার মাল দৌলত থেকে তুমি খরচ করতেছে, নিতেছো। এবার ওই বৃদ্ধটা চোখের পানি সেরে সেরে কাঁদতেছে আর বলতেছে, হুজুর, আপনি জানেন না, এক সময় আমি তো তাকতওয়ার ছিলাম, আমার শরীরের মাঝখানে শক্তি ছিল, আমি তো দুনিয়ার মাঝখানে বহুত মালদার ছিলাম, আমি কামাই করতাম। আর ওই আমার সন্তান, তার হাতের মাঝখানে শক্তি ছিল না, তার পায়ের মাঝখানে শক্তি ছিল না, সে হাঁটতে পারতো না, সে কথা বলতে পারতো না। হুজুর, আমি অনেক মালদার ছিলাম, আর সে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে, আমার মাল দৌলত থেকে টাকা নিয়ে নিয়ে খরচ করে করে খরচ করতো। যা চাইতো আমি তাকে তাই দিতাম, সব সময় যা চাইতো তাই দিতাম। এমন করে করে আমার মাল সব শেষ করে ফেলেছে। আমি কোনো কমজোর হয়ে গেছি। আমি কোনো দিন তারে কোনো দিন বাধা করে নাই যেন আমার মাল থেকে কেন তুই নিতেছিস, আমার মাল থেকে তুই নিতে পারবি না। হুজুর, আমি ওখানে গরিব হয়ে গেছি, অসর হয়ে গেছি, আমার বাজুর মাঝখানে শক্তি নাই। হুজুর, আপনি জানেন না, তখন আমার সন্তান কামাই করে, কিন্তু আমাকে চিকিৎসা করার পয়সা দেয় না, আমাকে খরচ করার জন্য পয়সা দেয় না। আমি অসহায় হয়ে গেছি, আমি তো চলতে পারতেছি না, আমার তো শরীরের শক্তি কমে গেছে। এই জন্য আমি না জানায়া তার কাছ থেকে আমাকে টাকা দেয় না, কি করব? ওই জন্য আমি তার কাছ থেকে মাল নিয়ে নিয়ে খরচ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি সেরে সেরে কাটতেছে আর বলতেছেন, হ্যাঁ যুবক, শুনিয়া রাখো, তুমিও তোমার আব্বা আর তোমার যা মাল আছে সমস্ত মাল তোমার আব্বা। তুমি জানো না তুমি আব্বা আম্মা তোমার কেমন, যার পায়ের নিচে আল্লাহ তাআলা তোমার আম্মুর পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। বাপ তো জান্নাতের দরওয়াজা বলে দিয়েছেন। আল্লাহর নবী, তুমি ওই বাবা মাকে তুমি কষ্ট দাও, তোমার সব কিছু যদি তুমি তোমার বাবা মাকে দিয়ে দাও, তাও তো তোমার ওই বাবা মার হক তুমি আদায় করতে পারবে না। ভাই ও দোস্ত বুজুর্গ, একদিন এক মেয়ে তার মাকে বড় ডাকতেছে, তার মাকে ধমক দিয়ে কথা বলতেছে, উচ্চ সুরে কথা বলতেছে, তার মার সাথে নাফরমানি করতেছে, আর তার মা চোখের পানি ছেড়ে ছেড়ে ঝড় ঝড় করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজমতে গিয়ে হাজির হলেন আর বললেন, হুজুর, কিয়ামত কখন আসবে? আল্লাহর নবী বললেন, কিয়ামত বিষয় আমি জানি না, আমার আল্লাহ বেহতর জানে। এবার সাহাবী বলতেছেন, হুজুর, কিছু একটা আলামত বলে দেন না যে কিয়ামত কখন আসবে। আল্লাহর নবী বলেন, জানিয়া রাখো, যে সময় দেখবে সন্তান বাবা মার নাফরমানি করতেছে, মেয়েরা তার মাকে গালি দিতেছে, ছেলে সন্তানরা তার বাবার মার অসরমানি নাফরমানি করতেছে, তাদেরকে গালি দিতেছে, গালি গুলিশ করতেছে, তাহলে জানিয়া রাখো কিয়ামত এসে যাবে। ওটাই কিয়ামতের একটা আলামত আমি বলিয়ে গেলাম। ভাইয়া দোস্ত বুজুর্গ, আজকে দেখতে গেলে সন্তান বাবা মার সাথে কেমন ব্যবহার করতেছে, উচ্চ সুরে কথা বলতেছে। ভাইয়া দোস্ত বুজুর্গ, এক আমি বাস্তব ঘটনা বলছি, আপনি একটু ধ্যান দিয়ে শুনবেন। এক নওজওয়ান, তার বাপ বৃদ্ধ হয়ে গেছে, তার বৃদ্ধ বাপ এই নওজওয়ানকে বলতেছে, গাছের মাঝখানে একটা কাউয়া বসে রয়েছে। তার বাপটা জানার পরেও আবার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, বাবা, গাছের মাঝখানে যেটা বসে রয়েছে সেটা কি? সন্তান একবার বলেন, আব্বা, এটা কাউয়া, পাখি কাউয়া।
আবার বললেন, জানার পরেও আবার বললেন, বাবা এই পাখিটা কি গাছের মাঝখানে বসা? এবার উচ্চ সুরে বলছে, সেটা কাউয়া। আবার বলতেছে, বাবা পাখিটা কি, আমি তো চিনতে পারতেছি না। এবার সন্তান ধমক দিয়ে বলতেছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কিচ্ছু বুঝতেছো না, তোমার মাথা শেষ, তুমি পাগল হয়ে গেছো। বার করে বলতেছে ওটা কাউয়া কাউয়া, তুমি কেন বুঝতেছো না, তুমি কেন জানতেছো না, তুমি কিচ্ছু নাই, তোমার মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে। উচ্চ সুরে সন্তানে কথা বলতেছে। আরে বাবার চোখের থেকে পানি ছেড়ে দিলেন, ঝড় করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, হে সন্তান, তুই যেন ছোট ছিলি, তোর হাতের মাঝখানে শক্তি ছিল না, তোর পায়ের মাঝখানে শক্তি ছিল না, তুই এক কথা বলার তোর শক্তি ছিল না, তুই এক কথা আমাকে বারবার বলতি, আমি তোরকে একটা বস্তু 3 বার জিগাইলাম, তুই তো রাগ করলি। আর তুই জানিস না, তোর যেন ছোট ছিলি, এক বস্তুকে তুই আমাকে 3 বার নয় 5 বার নয়, দিনের মাঝখানে 10 বার করে জিগাইতি, ওইটা কি ওইটা কি, আমি ওটা বলতাম, আবার বলতি ওইটা কি। আমি কোনো দিন রাগ করতাম না, আমি খুশি হইতাম, খুশি হইয়া তোর নাকে মুখে চুমা খাইতাম, আর বলতাম, খুব আদর করতাম, তোরে গলা লাগাইতাম, আমি কোনো দিন আমি তোর উপরে নারাজ হই না। আর আজকে আমি তোকে 3 বার বললাম, আর তুই আমার উপরে নারাজ হয়ে ধমক দিয়ে কথা বলতিস। হে যুবক, হে বাবা মার হক তুমি কখনো আদায় করতে পারবে না। ওই বাবা মায়েরকে খেদমত করবে, তাদেরকে যদি তুমি নারাজ করে যাও, তোমার কোনো ইবাদত কামে আসবে না। তোমার বাবা মা জিন্দা আছে, জানিয়া রাখো তোমার রহমতের দরজা কোনো খোলা আছে। তোমার মা জিন্দা আছে, তোমার মা যদি তোমার হাতের মাঝখানে, তোমার মাথার মাঝখানে হাত রেখে দে, তুমি দুনিয়ার সমস্ত কামিয়াবি তুমি হাসিল করতে পারবে। তোমার জন্য রহমতের দরজা আল্লাহ তাআলা খোলা রেখেছেন। ভাই ও দুস্থ বুজুর্গ, সবাই আমরা মা বাবার খেদমত